দুপুরবেলা হঠাৎ করে শাশুড়িমা ফোন করে বলল যে বাবার নাকি আজকে ওটি হবে। তো সেটা শুনে আমি ও বাড়ি থেকে এই বাড়ি চলে আসি। বাবাকে দুপুরবেলায় ভর্তি করা হয়েছিল আর আমার বাড়ি আসতে আসতে সন্ধ্যা লেগে গেছিল। তো সেই জন্য আমি বাড়িতে এসে ব্যাগ রেখে হসপিটালে চলে আসি। এসেই আগে বাবার সাথে দেখা করলাম, কথা বললাম। আমরা যেহেতু খুব ভয় পাচ্ছিলাম, টেনশনে ছিলাম, তাই বাবা এখানে আমাদেরকে হাসানোর চেষ্টা করছিল, বলল ভয়ের কিছু নাই। তারপরেই নিয়ে গেল বাবাকে ওটিতে আর আমাদের এখানে শুরু হলো ভয়, টেনশন, আরো অনেক কিছু, নানান রকমের চিন্তা মাথায় ঘুরছিল। বাবা যতই বলুক ভয়ের কিছু নেই, তারপরেও আমাদের খুব ভয় লাগছিল। বাবাকে প্রায় 1.5 ঘন্টারও বেশি ওটিতে রেখেছিল আর এটা দেখে আমাদের সবারই টেনশনে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। তারপরে ডক্টর এসে বললো যে ওটি সাকসেসফুল হয়েছে। সেই কথাটা শুনে আমরা একটু শান্তি পেলাম। ওই যে কথাই আছে না, যার কেউ নাই তার ভগবান শ্রীকৃষ্ণ আছেন। এই পৃথিবীতে নিজের বলতে কেউ নেই, সবাই নিজেই নিজের। সব থেকে কঠিন এবং খারাপ সময়ে একা, অথচ সবার বিপদে এই মানুষগুলোকেই ছুটে যেতে দেখেছি। বিপদে কেউ পাশে থাকে না, এটাই হলো এর সব থেকে বড় প্রমাণ। যাই হোক, সেসব কথা বলে আর এখন কি হবে, অপারেশনটা যে ভালো মতন হয়ে গেছে এটাই অনেক। গোপালকে আমি সবসময় বলছি বাবাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলে। জানি না কেন এখানে না বাবার শরীরটা খুব কাঁপছিল, তো সেই জন্য ও বাবাকে ধরেছিল। এখন বাবাকে বেডে দিবে, তো সেই জন্য এখন নিয়ে যাচ্ছে। বাবার শরীরটা যখন খুব কাঁপছিল তখন আমি বাবাকে বলতে শুনেছি হর হর মহাদেব, আর কি একটা জপ করছিল আঙুল গুনে গুনে, তবে আমি সেটা ঠিকঠাক বুঝতে পারিনি, কিন্তু আমি স্পষ্ট দেখেছি। আমি যতদূর জানি খুব বেশি কষ্ট না হলে বাবা এরকমটা করে না, কারণ আমার শ্বশুরমশাই খুব শক্ত মনের মানুষ। না হলে আমরা ভয় পাচ্ছি যে না আমাদেরকে ওটিতে যাওয়ার আগে হাসাতো। আর এইদিকে দেখো পুরো হসপিটাল ফাঁকা, আমি এখানে একা দাঁড়িয়ে আছি। তারপরে নিচে এসে ওকে কিছু খাবার কিনে দিলাম, কারণ বাড়ি থেকে ও কিছু খেয়ে আসেনি, আর আজকে রাত্রে বাবার কাছে ও থাকবে। আর আমার আর মায়ের বাড়ি যেতে যেতে 2:30 বেজে গেছিল।